আল্লাহর ইচ্ছা। তারপরে আবার এই ঘন ঘন জলসা, প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হয়ে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, প্রতিদিন দুটো তিনটে। মানুষের সেই যে অ্যাট্রাকশন, মানুষের যে সেই আন্তরিকতা, সব শেষ। কথা বুঝে আসছে? তো যাই হোক, আপনারা অল্প মানুষ, কিছু সময় আলোচনা করে দোয়া করে দেবো। যারা আশেপাশে এখনো আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, জাগ্রত অবস্থায় আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, সবাই এসে বসে যান, সবাই এসে বসে যান। মাহফিলের সৌন্দর্য বাড়বে, সবাই এসে বসে যান, দেখতে ভালো লাগবে, সবাই এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেউ লাইভ দেবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকওয়ালা এখানে আছে, একটু ডাকেন না। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي এখানে বিরিয়ানি খাবো? ও বিরিয়ানি ফু দিতে হবে। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على درود شریف اللهم صل على وعلى آل মোহাব্বতের সঙ্গে একটু পড়েন না। আপনারা ভাবছেন কত আর পড়ব, তাই না? তাই তো? হ্যাঁ, শোনেন, মানুষ যখন কোনো কিছু করার প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়, সেই সম্পর্কে আগে ভালো করে অবগত হতে হয়। আপনি একটা ম্যাচ খেলবেন, সেটাও প্রস্তুতি নিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, কিসের আশায়? যদি জিততে পারি একটা ভালো ট্রফি পাবো। কথা বলে না।
ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এইসব ব্যাপার আছে। ভালো খেললে আবার আলাদা পুরস্কার পাবো, তাহলে আমি ভালো খেলতে পারলে আলাদা একটা পুরস্কার পাচ্ছি। আর দলের হয়ে যদি খেলতে পারি ভালো করে, ম্যাচটা যদি জেতানো যায়, তাহলে ট্রফিটা আমরা নিয়ে যেতে পারবো। একটা আশায় খেলছেন, প্রিপারেশন নিচ্ছেন কিসের আশায়, প্রস্তুতি নিচ্ছেন কিসের আশায়, ট্রফির আশায়। আর আপনারা যে এখানে বসে আছেন কিসের আশায়? কিছু একটা বলেন, কিসের আশায়? হ্যাঁ, সওয়াবের আশায়। সওয়াবের আশায় যদি বসে থাকেন, তাহলে এতই ঝিমিয়ে এরকম ভাবে সেই যেন সেই হেরে গিয়ে বাড়ি চলে যাবার মতো অবস্থা হয়ে যাচ্ছে। টিকতে হবে তো, মানে আপনারা হয়তো ঠিকঠাক ভাবে নিতে পারছেন না। তো এই যে বসে আছেন সওয়াবের আশায় বললেন, বা সওয়াব হবে এটা একবারে নিশ্চিত 100%। কারণ যতক্ষণ বসে থাকবেন আপনার 2-4 বার দরুদ শরীফ পড়া, সুবহানাল্লাহ শরীফ পড়া, আলহামদুলিল্লাহ শরীফ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুবার কলেমা শরীফ পড়ারও কিন্তু সুযোগ পাচ্ছেন। আর এই জায়গাটায় যদি অবহেলা করেন, তাহলে এটা নিশ্চিতভাবে আমাদের ব্যর্থতা ছাড়া অন্য কিছু নয়। কারণ মনে রাখবেন, এই যতক্ষণ আপনি বসে 2-4 বার দরুদ শরীফ, সুবহানাল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ পড়বেন, নিশ্চিত আল্লাহ সওয়াবের হকদার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাকিতু জিবরিল ফাশানি ফাকালা ক্বাল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাজাদতু লিল্লাহি শুকরাহ। আল্লাহর নবী বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ শুনিয়েছেন। সাহাবায়ে কেরামেরা বললেন, হুজুর কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবেন। আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করবে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করবেন। নবী বলছেন, এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারলাম না, ফাশাজাদতু লিল্লাহি শুকরাহ, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। মানুষ যখন কিছু কাজ করে তার আগে জানতে হয় যেটা করলে আমি কি পাবো, আমার কতটা লাভ আছে। লাভ ছাড়া মানুষ কোনো কিছু কাজ করতে চায় না। একটা দুনিয়াবি কাজ, একটা দুনিয়াদারি, আর একটা হলো দিনদারি। এই দুনিয়ায় যেমন আপনি কোনো কিছু কাজ করেন টাকার আশায়, পয়সার আশায়, কিছু একটা পাবো এই আশায়। আর অনুরূপ ভাবে আখেরাতের যখন কোনো কাজ করবেন, সেখানেও কি পাবো আগে জানতে হবে। তবে আপনার আগ্রহটা বেশি জন্মাবে, তবে আপনার ভক্তিটা ঠিক থাকবে, তবে আপনার ওই বিষয়ের উপরে আন্তরিকতা তৈরি হবে, মোহাব্বত তৈরি হবে। এই যে আপনারা দরুদ শরীফ পড়ছেন ঝিমিয়ে ঝিমিয়ে, তাহলে দরুদ শরীফ পড়লে লাভ আছে, বোঝা যাচ্ছে তো? জি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, রাসূল বলছেন আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকেন। তাহলে দরুদ শরীফ পড়লে লাভ আছে তো? আছে না নাই? আছে। তাহলে আমরা যেহেতু সুযোগ পাচ্ছি, অন্তত 2-4 বার পড়ি। এই যে মাহফিলে যখন এসে বসেছি, এই মাহফিলটাতে একটা গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিলের অনেক তাৎপর্য আছে। কেন? নবী বলেছেন, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহর নবী বলেছেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস, দ্বীনি মাহফিল আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে মাহফিলে আসার দরকার আছে, আর 2-4 বার দরুদ শরীফ পড়ার দরকার আছে। কারণ আমরা এমনও মানুষ আছি সারাদিনে হয়তো ব্যস্ততার কারণেতে, ব্যস্ত থাকার কারণেতে, ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণেতে, কাজে কামে কর্মক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার কারণেতে ইচ্ছা থাকলেও 2-4 বার দরুদ শরীফ, সুবহানাল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ পড়ার সুযোগ হয়নি। কি কথা ঠিক কিনা? কিন্তু এই মাহফিলগুলোতে যখন এসে পৌঁছে যায়, আমরা নিশ্চিতভাবে 2-4 বার দরুদ শরীফ, সুবহানাল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ এগুলো বলার সুযোগ পাই। এই জন্য আমরা যখন এই মাহফিলে এসে পৌঁছে যাব, আমরা আর কেউ এই মাহফিলে ঢুকে অন্তত আমরা যেন
এই মাহফিল থেকে যেন বঞ্চিত না হয়ে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো আন্তরিকতার সহিত মোহাব্বতের সঙ্গে একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে একটু দরুদ শরীফ পড়ে নেওয়া। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল গম, কাকে দেখে বনের পশু চিনি আগানিল, সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরমে সাল্লে আলা আল্লাহুম্মা সাইয়্যিদনা ওয়া আলা আলি उनका दर चुमने से लगा मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हसर में दाबली मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सय्यदना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। या सय्यदी इरहम लना 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 या सय्यदी इरहम लना। अल्लाह 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 सुब्हानल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। आवाज दी अल्लाहु अल्लाह अल्लाहु 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 अल्लाह इन्न दियाग रिह सबा يوم العلاق أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم الله 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 الله
আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ الله 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 بلغ العلا بكماله كسبت تجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درود شريف اللهم মাইকলা ভাই এই বক্স দুটো একটু কমিয়ে দেন সামনের ফিডব্যাক মারছে বক্সগুলো কমান درود شريف اللهم صل على وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال কমিয়ে দেন এত আওয়াজ লাগে না আপনি চলে যাবেন নাকি চলে যাবেন বক্সটা কমিয়ে দে বলেন বক্সটা দরুদ শরীফ আল্লাহুম্মা আর একটু কমিয়ে দেন মেশিনটা একটু দিতে বলেন মেশিনে
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजिरान मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বিচক্ষণ মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান খুব যোগ্য মানুষ এবং খুব জ্ঞানী মানুষ দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে আছেন এই মসজিদের খেদমতে আছেন এলাকার মানুষদেরকে যথেষ্ট ভালোবাসেন আপনারাও যথেষ্ট ভালোবাসেন অনেক বছর ধরেই আমি দেখছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানীয় হাফেজ সাহেব আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণের সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। কি হলো বাবা, মাইক ঠিক আছে? মাইক ঠিক আছে, আর কিছু করতে হবে না? ঠিক আছে একদম। আপনারা বুঝতে পারছেন, সাউন্ড বুঝতে পারছেন তো? বাস ঠিক আছে। আগে বড্ড কানে লাগছিল না? হ্যাঁ, অত জোরে দেয় নাকি? এত জোরে কেন ছিল? অস্ত বুঝে নেওয়া জিনিস, দুটো চারটে কোরআনে আয়াত পড়বে, দু চারটে হাদিস পড়বে, ব্যাখ্যা করবে, মানে করবে, চলে যাবে। চিল্লে সে কি ফাংশন হচ্ছে নাকি যে চেঁচিয়ে সে মাঠ জমি দিতে হবে? এত জোর চিল্লাবো কেন? না, সাউন্ড সবসময় কম হবে। সেই সাথে সাথে আরো জানাই, কি গ্রাম যেন ভুলে গেলাম, রাজবাড়ি গ্রামের কবরস্থানে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কিছু মানুষ এসে এক জায়গায় জমায়েত হয়েছেন, এক জায়গায় একত্রিত হয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে কিছু সময়ের জন্য এক জায়গায় জমায়েত করেছেন, এক জায়গায় বসার সুযোগ করেছেন। এজন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদা করার উদ্দেশ্যে আমরা একবার সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায় जो रब है सारे जहां का, সমস্ত প্রশংসার মালিক জোরে বলেন আল্লাহ। পরে পরি প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট অফ প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে গোনা নাই, পরে গোনা নাই, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনা মাসুম বানিয়ে দিয়েছিলেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তেনার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন।
সেই বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আপনারা এসে বসেছেন, গুনাহগারকে ভালোবেসে নিয়ে এসেছেন। বেশ বছর 4 বছর কন্টিনিউ আসছি আপনাদের খেদমতে। ভাইরা বলছিলেন 4-5 বছর আসছি। আল্লাহ নিয়ে আসছেন আপনাদের খেদমতে। অনেক দূরের পথ, সে ফুরফুরা শরীফ থেকে কম বেশি আরো প্রায় 37-38 কিলোমিটার যেতে হয় আমার দরবার। এত রাস্তা, এত পথ অতিক্রম করে, এত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আল্লাহ আপনাদের খেদমতে নিয়ে আসেন। এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। অজনসিয়তটা আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। কারণ তৎকালীন সময়ে জলসা হতো, জলসা দেওয়া হতো গ্রামে একটা, বিভিন্ন পাড়ার মানুষ এক জায়গায় জমায়েত হতো, ওয়াজ শুনতে যাব। আর আজকে প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে। শুধু তাই না, রেসারেসিতে জলসা হচ্ছে, কম্পিটিশনে জলসা হচ্ছে। কথা বলে না, হচ্ছে কি হয়নি? কম্পিটিশনে জলসা হচ্ছে, কখনো ঈর্ষা হিংসাতেও জলসা হচ্ছে। সব মিলিয়ে যদি দেখেন জলসা কিন্তু আজকের দিনে অনেক বেড়ে গেছে। তৎকালীন সময়ে হাতে গোনা কিছু বক্তা পাওয়া যেত, আজকের দিনে এত অত্যাধিক বক্তা, ইউটিউব সার্চ করলে যেন নতুন নতুন বক্তার আবির্ভাব ঘটছে। আপনি বক্তাও গণনা করে শেষ করতে পারছেন না। সব মিলিয়ে যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে। আবার এর মাঝখানে কিছু নেগেটিভ পজিটিভ, এ বলে এটা চলবে না, ও বলে এটা চলবে, এ বলে এটা হ্যাঁ, এটা বলে না। এই যে ব্যাপার, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে যদি দেখেন হিসাব করে, এর মধ্যে কতটা লাভ হচ্ছে আর কতটা লস, সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তবে একটা কথা মনে রাখতে হবে, তৎকালীন সময় জলসা কম হতো কিন্তু মানুষ হেদায়েত হতো। কিছু কথা শুনছেন? আজকের দিনে জলসা বেশি হচ্ছে কিন্তু হেদায়েতের সংখ্যা কমে যাচ্ছে। একদম টোটাল যে হেদায়েত হয় না এটা বলতে পারবো না, এটা বলার হিম্মত আমার নাই। কেন? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়েত হবে। হেদায়েত সবাই হবে না, সবাই হেদায়েত হবে না, এটা সম্ভব না। আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়েত হবে। কার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, কে কোন জায়গায় হেদায়েত হবে, সেটা একমাত্র আল্লাহই জানেন। তবে আমার মনে হয় বর্তমানে আমি যেই আজকে কম বেশি প্রায় এই 14-15 বছর আমি যে মাহফিল, জলসা মাহফিলের লাইনে আছি, আমি বুঝতে পারছি, আমি সমীক্ষা করে দেখছি আজকের দিনে জলসা ব্যাপকভাবে হচ্ছে কিন্তু হেদায়েতের সংখ্যা কমে যাচ্ছে। আর হেদায়েতের সংখ্যা কমে যাচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা পেয়ে যাবেন। সেটা কি? 100টা ঘরের ভেতরে 80টা ঘর এখন সুদখোর হয়ে গেছে। কথা বলে না। হেদায়েতের সংখ্যা যে কম, এটা তার জ্বলন্ত প্রমাণ। 100টা বাড়ির ভেতরে 80টা বাড়িতে সুদখোর হয়ে গেছে। 100টা লোকের ভেতরে 85টা লোক এখন মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে গেছে। 100টা লোকের ভেতরে 75টা লোক এখন বিড়িখোর হয়ে গেছে। 100টা লোকের ভেতরে 82টা বাড়িতে এখন মহিলা সমিতি হচ্ছে। কথাবার্তা বলে না, একটু হ্যাঁ না কিছু বলতে হবে বাবা জি। সব মিলিয়ে যদি দেখেন খারাপের সংখ্যাটাই কিন্তু বাড়ছে। তৎকালীন সময়ে জলসা কম হতো, একদম 100% ঠিক, জলসা কম হতো কিন্তু মানুষ হেদায়েতের জায়গায় আসতে পারতো, আল্লাহ কবুল করতেন। জি, হেদায়েতের নিয়তে তার আসতো। মান জাদ্দা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया। যে চেষ্টা করবে সেই সফল হবে। চেষ্টা যার মধ্যে নাই, সফলতা তার মধ্যে আসতে পারে না। ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জায়গায় নিয়ে আসতেন। এজন্য আপনি যদি দেখেন তৎকালীন সময়ে ভালো মানুষের সংখ্যা কিন্তু বেশি ছিল। বড় বড় বাড়ি ছিল না, বড় বড় গাড়ি ছিল না, বড় বড় মার্কেট ছিল না, এত ঝিকঝাক দোকান ছিল না, ঝিকঝাক প্যান্ডেল করে লাইটিং করে হতো না। কিন্তু হেদায়েতের লোক মানুষ এসে ওখানে হেদায়েত হতে পারত, হেদায়েতের জায়গায় মানুষ আসতে পারত। ওই মানুষগুলো একটা প্ল্যাটফর্মে আসতে পারত, ওই মানুষগুলো হেদায়েত হতো।
তাদের নিয়াত ঠিক ছিল, উদ্দেশ্য ঠিক ছিল, হেদায়েতের জায়গায় তারা আসতে পারত। এই জন্য হেদায়েত হতো বলে মানুষগুলো ভালো হয়ে গেছে। দেখেন, মানুষের মধ্যে উদারতা ছিল, মানুষের মধ্যে আন্তরিকতা ছিল, মানুষের মধ্যে কি বলে সম্প্রীতি ছিল, মানুষের মধ্যে ঐক্য ছিল, মানুষের মধ্যে আপনার কি বলে মানুষের মধ্যে শিষ্টাচার ছিল, বড় ছোট মানামানি ছিল। সব মিলিয়ে দেখবেন, যদি দেখেন তৎকালীন সময়ের মানুষগুলো কিন্তু ভালো লোক ছিল। পিছিয়ে যান, মুরব্বীরা আছে 20 বছর পেছান, মুরব্বীরা আছে 30 বছর পেছান, তখনকার চিত্রটা একবার মনে করে দেখুন। আর আজকের বর্তমান যা সিচুয়েশন, বর্তমান যা অবস্থা, এই চিত্রটা একবার মনে করে দেখুন। জলসা বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, হুজুর বেড়েছে, বক্তা বেড়েছে, ওয়াইজিন বেড়েছে, ইমাম সাহেব বেড়েছে, হাফিজ সাহেব বেড়েছে, মাওলানা সাহেব বেড়েছে, পীর সাহেব বেড়েছে, কিন্তু দেখেন মানুষ খারাপ হয়ে যাচ্ছে। মিথ্যেবাদী বেড়েছে, সুদখোর বেড়েছে, ঘুষখোর বেড়েছে, আমানতের খেয়ানতকারী বেড়েছে, পরচর্চা বেড়েছে, গীবত বেড়েছে, রিয়া বেড়েছে, পরচর্চা বেড়েছে, হিংসা বেড়েছে, আমানতের খেয়ানতকারী বেড়ে গেছে, গরিবের মাল আত্মসাৎ করে নেওয়ার লোক বেড়ে গেছে। সব মিলিয়ে যদি দেখেন আজকে কিন্তু খারাপ লোকের সংখ্যা বেড়ে গেছে। অথচ সব জলসা বাড়ছে, হুজুর বাড়ছে, বক্তা বাড়ছে, ইমাম সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, মসজিদ, মাদ্রাসা সব বাড়ছে, কিন্তু ভালো লোকের সংখ্যা কমে যাচ্ছে। তবে টোটাল যে ভালো লোক নেই এটা বলা যাবে না, কেন ভালো লোক না থাকলে আমার আল্লাহ কিয়ামত করে দেবে। যতদিন পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ইমানদার থাকবে, আমার আল্লাহ তার ওসিলায় কিয়ামত করবেন না। জোরে বলবেন না? তার মানে এখনো ভালো লোক আছে, কিন্তু সেটা সংখ্যায় কম, একেবারে সীমিত, তলানিতে ঠেকে গেছে, এটা ঠিক। তো সুতরাং আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে এত জলসা মাহফিল, হুজুর, বক্তা, ওয়াইজিন ইউটিউবে ফাটাফাটি চলছে, এরপরও এত খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? তার মানে আপনাকে বুঝতে হবে, দিনকে আমরা ঠিকঠাক ভাবে মানি না, ধর্ম আমরা মানি না। কেন? ধর্ম আল্লাহ দিয়েছেন মানুষকে ভালো করার জন্য, মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ ধর্ম দিয়েছেন। আর এই ধর্মকে যদি কেউ পরিপূর্ণভাবে মেনে নেয়, নিশ্চিতভাবে তার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, সে মানুষটা নিশ্চিতভাবে ভালো লোক হয়ে যাবে। জোরে বলতে পারেননি? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? এই জন্য ধর্ম মেনে যদি আপনি ভালো লোক না হতে পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা ছাড়া আর অন্য কিছু না। নিশ্চিতভাবে আপনাকে ভালো হতেই হবে, কেন ধর্ম এসেছে মানুষকে ভালো করার জন্য, হেদায়েত করার জন্য। আল্লাহ এই জন্য ধর্ম দিয়েছেন, ধর্ম মানতে বলেছেন। কেন? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর মানুষ যদি রোজা না রাখে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর মানুষ যদি রাসূলুল্লাহর সুন্নাত না মানে, এতে রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু মানতে বলা হয়েছে এই কারণে, যাতে করে মানুষ হেদায়েত হয়, যাতে করে মানুষ ভালো হয়ে যায়, যাতে করে মানুষ ত্রুটি মুক্ত হয়, যাতে করে মানুষ গুনাহ মুক্ত হয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ মুত্তাকি হতে পারে, পরেজগার হতে পারে, ত্রুটি মুক্ত হতে পারে, ময়লা মুক্ত হতে পারে, গুনাহ মুক্ত হতে পারে। এই গুনাহ মুক্ত বানানোর জন্যই আল্লাহ বলেছে তোমরা আমার ধর্মকে মেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর একবার বলেন। কে ভালো? আল্লাহর কাছে কে ভালো? আল্লাহর কাছে কে প্রিয়? আল্লাহর কাছে কে পছন্দনীয়? আল্লাহর কাছে কে ভালো? আপনারা বলতে পারবেন? এই মাহফিলে এত মানুষ বসে আছেন, আপনারা বলতে পারবেন যে আল্লাহর কাছে কে ভালো? কথা বলেন, এটা হ্যাঁ কিছু বলো না রে বাবা। এই এত মানুষ বসে আছেন, ছোট বড় মাঝারি বয়স্ক, যুবক, বাচ্চা, এত মানুষ বসে আছেন, বলেন তো আল্লাহর কাছে কে প্রিয় বলতে পারবেন? এর ভেতর থেকে কোন মানুষটাকে আল্লাহ পছন্দ করে বলতে পারবেন কেউ? আরে কথা বলেন, আমার দিকে তাকান। হ্যাঁ, বলতে পারবেন? পারবেন না, বলতে পারবেন না। নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয়, সবথেকে ভালো মানুষ কে?
নবী বললেন ক্বালা লিমান তাআলা আমরুহু ওয়াহসুনা আমালু। আল্লাহ নবী বললেন যার বয়সটা বেশি পেয়েছে, বয়সটা অধিক, বয়সটা অনেক বেশি, বয়সটা অনেক লম্বা, তার মানে 80 বছর, 90 বছর, 100 বছর হতে পারে। বর্তমানে এখন 100 বছর মানে বিশাল ব্যাপার। তৎকালীন সময়ে তো 300 বছর, 400 বছর, 500 বছর করে মানুষ বাঁচত, আরো বেশিও বাঁচত। কিন্তু এখন বর্তমান যা প্রেক্ষাপট, বর্তমান যা সিচুয়েশন, এই দিকে যদি তাকিয়ে দেখি 100 বছর, 80 বছর মানে বিরাট ব্যাপার না? বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এই তো আজকে আমাকে একজন বললেন, হুজুর ভাইজান এই যে রাস্তার ধারে একজন বাড়ি করছিল না হুজুর, জানেন তো? হ্যাঁ জানি। ওফ, গত পরশু দিনের ছেলেটা মারা গেল, সুন্দর বাড়ি করছিল, সে জানে না ওই বাড়িতে বানাবে, বাড়িটাই থাকবে, প্রায় কম বেশি 1 কোটি টাকার কাছাকাছি তার স্কিম ছিল, খরচা করবে 1 কোটি টাকার বাজেট। এত বিশাল বড় বাড়ি করছে, বোম্বাই থেকে আসবে, ঢালাই দেবে, মারা গেল, স্ট্রোক হয়ে মারা গেল। তো এই হচ্ছে পৃথিবী। সুতরাং সব মিলিয়ে যদি দেখেন, বেঁচে থাকাটা এখন অস্বাভাবিক ব্যাপার, মরে যাওয়াটাই হলো স্বাভাবিক ব্যাপার। এজন্য সেই ব্যক্তিটাই হলো বুদ্ধিমান জ্ঞানার, কে যে তার মওতকে অনেক নিকটে কাছে মনে করতে পেরেছে। সেই ব্যক্তিটাই হলো বুদ্ধিমান জ্ঞানার, কে যে নিজেকে জীবনকে ছোট করে নিতে পেরেছে। সেই ব্যক্তিটাই বুদ্ধিমান জ্ঞানার। আসেন খেয়াল করেন, তাহলে কোন মানুষটা সবথেকে ভালো মানুষ আমরা কেউ জানি না। আল্লাহর নবী কি বলেন? ক্বালা লিমান তাআলা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ নবী বললেন যার বয়সটা অধিক, যার বয়সটা বেশি, আর পাশাপাশি আমলটা ভালো। বয়স বেশি আর পাশাপাশি কথা বলে না, একটু কথাবার্তা বলেন, পাশাপাশি আমলটা ভালো। বয়স বেশি আর সাথে আমল ভালো, বয়স বেশি সাথে আমল ভালো। তার মানে একটা লোক 80 বছর বয়স পেয়েছে, কিন্তু 80 বছর বয়স পেলে কি হবে, লোকটার সাথে পাশাপাশি ওই মানুষটা কিন্তু ভালো আমলও করেছে। এই লোকটা আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা। আর যে লোকটা 90 বছর বয়স পেয়েছে কিন্তু তার ভেতরে কোনো আমল নাই, তাহলে এই লোকটা কিন্তু আমার আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি নয়। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ নবী কি বললেন? বয়স লম্বা এটা শুধু শেষ করলেন না, পাশে আমল ভালো। কেন? আমলই মানুষকে পরিবর্তন করে দেবে, চেঞ্জ করে দেবে, তার আমল তাকে পাল্টাবে। এবার আপনাকে আমাকে একটু খুব ভাবনা চিন্তা করে মিলিয়ে দেখতে হবে যে আপনার আমার নামাজ, আপনার আমার দাড়ি, আপনার আমার টুপি, আপনার আমার সুন্নাত, আপনার আমার ফরজ, আপনার আমার ওয়াজিব, আপনার আমার মুস্তাহাব, আপনার আমার ফরজে আইন, আপনার আমার ফরজে কিফায়া, আপনার আমার সুন্নতে মুআক্কাদা, আপনার আমার সুন্নতে গায়র মুআক্কাদা, এটা আপনাকে আমাকে কতটা চেঞ্জ করতে পেরেছে, পাল্টাতে পেরেছে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? খুব ঠান্ডা বেরেনে বোঝেন। কিন্তু আপনি কত নামাজ পড়ছেন আমি এটা জিজ্ঞাসা করিনি, আপনি কত বড় দাড়ি ঝুলিয়েছেন আমি এটা জিজ্ঞাসা করিনি, আপনি কত দামি টুপি পরছেন এটা জিজ্ঞাসা করিনি, আপনি কত দামি জামা পরছেন আমি এটা জিজ্ঞাসা করিনি, আপনি কত জিকির করেন আমি এটা জিজ্ঞাসা করিনি। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনার আমল আপনাকে কতটা পাল্টাতে পেরেছে। কেন? আপনার আমল, আপনার জিকির, আপনার নামাজ, আপনার টুপি, আপনার সুন্নাত, আপনার ফরজ আপনাকে পাল্টাবে। আর যদি পাল্টে না দিতে পারে তাহলে জানবেন ওই নামাজ, ওই দাড়ি, ওই টুপি আল্লাহর দরবারে কোনো কাজে লাগছে না। কেন? আপনার আমল আপনাকে চেঞ্জ করবে, পাল্টাবে। আপনার কথাবার্তার ধরন আলাদা হয়ে যাবে, আপনি উদার মনের মানুষ হয়ে যাবে, আপনার মধ্যে উদারতা আসবে, আপনার মধ্যে আসবে আন্তরিকতা, আপনার মধ্যে আসবে মানবতা, আপনার মধ্যে আসবে শিষ্টাচার, আপনার মধ্যে আসবে মানামানি, বড় ছোট মানামানি, আপনার মধ্যে আসবে কি ভালোবাসা। সব মিলিয়ে যদি দেখা হয় মানুষটা আলাদা হয়ে যাবে, তার অ্যাটিটিউডটা আলাদা হয়ে যাবে, পাল্টে যাবে। কিছু কথা বুঝতে পারছেন? পাল্টে যাবে। আর যদি পাল্টে না যায়, আপনি যত বড়ই দাড়িওয়ালা হন, যত বড়ই জুব্বাওয়ালা হন, যত বড়ই পিরহানওয়ালা হন, যত বড়ই হাফেজ সাহেব হন, যত বড়ই মৌলানা সাহেব হন, যত বড়ই পীর সাহেব হন, যত বড়ই দরবেশ সাহেব হন, যদি পাল্টে না যেতে পারেন তাহলে জানবেন ওই রকম স্ট্যাম্প মারা লোকের আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। কিছু কথা বুঝতে পারছেন আমার?
এই কথা বুঝতে পারছেন? আপনার আমল আপনাকে পাল্টাবে, আমার আমল আমাকে পাল্টাবে।